ও সোনার মানিকেরা, যুবক জনেরা, রসুলকে ভালোবাসি মুখে বললে হবে না। যেদিন সত্যিকারে রসুলকে ভালোবাসতে পারবেন, দাড়ি চাচতে গেলে কলিজাটা কেঁপে উঠবে। ও সোনার মানিক, যেদিন সত্যিকারে রসুলকে ভালোবাসবেন, সেই দিন থেকে মসজিদে যদি আযান হবে, আযান শুনে মুসলমান ঘরে থাকতে পারবেন না। দুঃখের বিষয়, মসজিদে আযান হচ্ছে, মুসলমান বিড়ি টানছে। আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাই, জন যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, ও আমার চাচা জানেরা, মুরব্বীদের আল্লাহ পাক বড় সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। 1 তারিখে নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে একা ছিলেন। আল্লাহ নবীর খলিফা কলিজা চেরা সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাজির হয়ে যান। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। নবী পাকের চাঁদ মুখের পানে তাকালেন, মুখের পানে তাকিয়ে তাকিয়ে দেখেন আল্লাহ নবী ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি? বিআবি আনতুম ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর, আপনি আমাকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি ওমর মাথাটা হ্যাট করে ভেবে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমার অর্থ দিয়েছেন, আল্লাহ পাক আমার সম্পদ দিয়েছেন। আমি ওমরের কলিজায় আমার অর্থের মহব্বত আছে, আমার সন্তানের মহব্বত আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কলিজা, আমার অন্তরে, আমার সম্পদ, অর্থের থেকেও আপনার ভালোবাসাটা বেশি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ওমর তুমি মুসলমান কিন্তু পরিপূর্ণ মুমিন হতে পারোনি। ওমর রাদিয়াল্লাহু আনহু মাথাটা হ্যাট করলেন। নবী পাকের চাঁদ মুখের পানে তাকালেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ঘরেতে আমার বিবি আছে, আমার কলিজার টুকরা সন্তান আছে, আমার অন্তরে আমার বিবির মায়া মহব্বত আছে, আমার কলিজার টুকরা সন্তানের মায়া মহব্বত আছে। কলিজার টুকরা সন্তানকে যতটা ভালোবাসি, বিবিকে যতটা ভালোবাসি, আমি ওমর তার থেকে আপনাকে আরো বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। কি আছে? থাকলে জানটুকু আছে, বিবি বাচ্চা সম্পদ সবটুকু আমার কাছে তুচ্ছ, রাসূলুল্লাহ আমার কাছে বড়। তাহলে আমার কাছে কি আছে? জান। নবী পাকের চাঁদ মুখের পানে চেয়ে মুচকে হাসলেন, হুজুর আমি ওমর আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। সে উমর রাসূলের কান্না সহ্য করবেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে এতটা ভালোবাসি, আপনার চোখের পানি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মনে দুঃখ হলে, বেদনা হলে, কষ্ট হলে, কখনো কখনো ভুকা অবস্থায় ছুটে 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 আপনার কাছে আসি। আপনার পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা দেখি, আপনার পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকালে, আপনার পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে দেখলে আমি ওমরের সমস্ত ব্যথা বেদনা, মনের কষ্টগুলো সব মুছে যায়। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? আপনি একটিবার বলুন, আপনার কোন বেঈমান বেদিন কি অপমানমূলক কথা বলেছে? না, ওমর কোনো কথা বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অসুস্থ? আপনার শরীরে কি কোনো কষ্ট হচ্ছে? না ওমর, আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদি, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছিলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, আমার উম্মতের ভিতরে একজন উম্মত তারা এমন থাকবে, তাদের চুল পেকে সাদা হয়ে যাবে, দাড়ি পেকে সাদা হয়ে যাবে, তাদের বয়সটা বার্ধক্যে পৌঁছে যাবে, বুড়ো বুড়ি হয়ে যাবে, ভালোভাবে চলাফেরা করতে পারবে না। ওই সকল উম্মতদিগকে আমার আল্লাহ পাক জাহান্নামে দিতে তিনি নিজেই কষ্ট বোধ করেন। বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আপনার উম্মত বয়স্ক হয়ে যাবে, বয়স বেশি হয়ে যাবে, বুড়ো বুড়ি হয়ে যাবে, থুতথুরে হয়ে যাবে, লাঠি ধরে ধরে হাঁটবে, এই সকল উম্মতকে যদি আল্লাহ পাক জাহান্নামে দিতে কষ্ট বোধ করেন, ইতস্ত বোধ করেন, তিনি দিতে চান না, তারা মন চান না, তাহলে খুশি সংবাদ না দুঃখের সংবাদ?
যে খুশি সংবাদ। ওমর হুজুর বলছেন, হুজুর তো খুশির সংবাদ, আপনি কাঁদছেন কেন? আমার মনে হচ্ছে আপনার মনেকে ব্যথা দুঃখ দিয়েছে, আপনি একা একা মসজিদে নববী শরীফে কাঁদছেন। আল্লাহ রসুল ওমরের দিকে মুখটা তুলে বলল, ওমর তোমার চিন্তার আমি রাসূলুল্লাহ চিন্তাটা আলাদা। ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ আমার চিন্তা হয় আল্লাহ পাক এই সকল বান্দা বান্দিকে যদি তিনি জাহান্নামে দিতে নিজেই কষ্ট বোধ করেন, কিন্তু আমার দুঃখ এই জায়গায় আমার এই সকল উম্মত শেষ বয়সে গিয়ে এরা নামাজগুলোকে কাজা করবে, শেষ বয়সে গিয়ে অপরের হক মেরে খাবে, শেষ বয়সে চুলদাড়ি পাক অবস্থায় চুগলখড়িতে লিপ্ত হয়ে যাবে, শেষ বয়সে বুড়ো হয়ে গিয়ে নাফরমানি করবে, গুনাহ করবে। আল্লাহ যদি এদেরকে জাহান্নামায় দিতে তিনি নিজে যদি কষ্ট বোধ করেন, আল্লাহ যদি এদেরকে এত ভালোবাসেন, আল্লাহ পাকে যদি নিজেই লজ্জা বোধ করেন, আয়ু সকল আমার উম্মতি বার্ধক্যে বয়সে গিয়ে বুড়ো হয়ে গিয়ে এরা যে কবরের কাছাকাছি গিয়ে এরা যে গুনার কাজ করবে, এদেরকে একটু লজ্জা বোধ হবে না? কি বুঝলেন? আল্লাহ যদি জাহান্নামে যদি লজ্জা বোধ করে, শেষ বয়সে গিয়ে আল্লাহর সামনে নাফরমানি করে আল্লাহর সঙ্গে এদের লজ্জা বোধ হয় না? বয়স হয়ে গেছে আর দাড়ি চাচ্ছেন না, অনুরোধ করে যাচ্ছে। বয়স হয়ে গেছে, অনেক দুনিয়ার পিছনে ছুটেছেন, মসজিদে চলে যান। আল্লাহ পাক কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা 90 জায়গায় বলেছেন। কত জায়গায়? 6666টি আয়াত আছে। এই 6666টি আয়াতের ভিতরে 90 জায়গায় শুধু কলমা পড়া মুসলমানকে আল্লাহ পাক ডেকেছেন। 90 জায়গার শেষ ভাগে 28 পারা সূরা তাহরিম একেবারে শেষ পৃষ্ঠা দুটো লাইনের পরে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, তোর যদি গুনাহ পাহাড় পরিমাণ হয়ে যায়, আমার দরবারে ফিরে আসবি, দুফোঁটা চোখের পানি ফেলে দিবি, তওবা নাসুহা করে নিবি, আমি আল্লাহ তোর জীবনের পাহাড় পরিমাণ গুনাহগুলোকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদ মুখ হন, অনেক টাইম পার করেছেন, আজান আর ঘরে নয়, মসজিদে গিয়ে সেজদায় পড়ে আল্লাহকে কাঁদুন। মাথা ঠুকে উঠতে পারলে বাঁচে, হয় না? হয় না? কি নামাজ পড়ি আমরা? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাসূল বলছেন, নামাজ আমাকে যেভাবে পড়তে দেখো ওইভাবে পড়ো। আমরা শেষ বয়সে গিয়ে নামাজটা পড়ছি, মসজিদের যেন ভিতরে দম লেগে যাচ্ছে। চায়ের দোকানে বসে ঘন্টাকে ঘন্টা চুগলখড়ি, ফতোয়া দিচ্ছি জাহান্নামী, টেলিভিশন দেখছি, তখন কষ্ট হয় না। সেজদা থেকে একটা সেজদা গেলেন, সোজা হয় না আরেকটা সেজদা, মাজায় যে স্টপ হয়ে যাওয়া, তাআদিলে আরকান ওয়াজিব, নামাজ সহি হবে না। একটা সেজদা থেকে উঠলেন, স্টপ হয়ে যাওয়া।